এই মুরব্বি 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 মানে মুরব্বি যাওয়া যাবে না। আমার যতটুকু মনে পড়ে সোনামণি এটা বলেছিলাম আগে, আর মুরব্বিরটা বলেছিলাম পরে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শব্দ ভাইরাল হয়েছে, মুরব্বি ওহো ওহো। যে বক্তার মুখ দিয়ে এই শব্দটি বের হয়েছে তার সাথে রয়েছে, একটু জানতে চাই হুজুর যে আসলে কিভাবে এই শব্দটি বের হলো আপনার মুখ। তো একজন মুরব্বি যখন একটা প্রোগ্রাম থেকে উঠে চলে যাচ্ছিল, তখন আমি তাকে সাবধান করে দিচ্ছিলাম যে মুরব্বি যাওয়া যাবে না। এটাই আমি মুরব্বি হুম বলে ইশারায় করে বলেছিলাম। তো এটা এইভাবে চলে আসবে আমি বুঝিনি কখনো বলার সময়ে। মাহফিলে যখন আমি আলোচনা করি, মঞ্চে যখন কথা বলি, তখন আমি চেষ্টা করি আমার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা কথা যেন একটা মানুষ গ্রহণ করে। আমি একটা থিম নিয়ে কথা বলি, আমি যে কোনো সময় প্রথম কথায় চলে আসতে পারি, আবার শেষের কথাটুকুন প্রথমের সাথে মিল হতে পারে। তো কেউ যদি অর্ধেকটা কথা শুনে চলে যায়, তাহলে কিন্তু সে আমার কথা সবটা নিয়ে নিতে পারলো না। আরও একটি শব্দ ভাইরাল হয়েছে, সোনামণি ওহো ওহো। কোন শব্দটা আসলে প্রথম আপনি বলেছিলেন? আমার যতটুকু মনে পড়ে সোনামণি এটা বলেছিলাম আগে, আর মুরব্বিরটা বলেছিলাম পরে। এবং যে মুরব্বিকে ডেকেছিলাম তিনি কিন্তু বসে পড়েছিলেন, এবং ছোট বাচ্চা যে উঠে যাচ্ছিল সেও কিন্তু বসে পড়েছিল। সবাই মুরব্বি শব্দটা বুঝতে পেরেছে, কিন্তু ওহো ওহো শব্দটার মানে আসলে কি? এটা এমন কিছু না, এটা হচ্ছে আপনিও অনেক সময় যখন কথা বলেন এই মানে ইশারায় বলে দেওয়া। তো মুরব্বি মানে মুরব্বি যাওয়া যাবে না, ইশারায় বলছিলাম এটা, আর মুখে বলছিলাম ওটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে উঠা যাবে না, মানে নেগেটিভ অর্থে মানে না 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 না, আমরা নানাটাকে এভাবে আমি আমার মতো করে বলেছিলাম আর কি। বিদেশিরাও দেখলাম যে আপনার এই শব্দটা ব্যবহার করছে, এটা কেমন লাগছে? বিদেশের মানুষ যারা অন্য ভাষাভাষী, ওরা কিন্তু শব্দটার অর্থ জানে না, কিন্তু নিশ্চয়ই কোনো বাঙালি অথবা বাংলাদেশি বাংলায় কথা বলে ওদেরকে বুঝিয়ে বলেছে, এটা একটা আনন্দ কোনো বিষয়। তো ওরা ওই ভিডিওটাও দেখেছে, দেখে ওরা অনুকরণ করতে চায়। তো আমাদের শব্দগুলো যেমন ওদের ভালো আসে না, এটাও তেমন করে সুন্দর হয়, কিন্তু ওরা যখন করে আমি প্রাউড ফিল করি যে আমার কথাটা আজকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, দেশ বিদেশের মানুষ এটাকে নিয়ে মজা করছে, আনন্দ করছে। এই যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এটাকে ওরাও আন্দোলনে ব্যবহার করেছে, এখন গ্রাফিতিতে ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করছে, এটাকে কিভাবে দেখে? 5ই অগাস্টের বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার বীর জনতা, ছাত্র জনতা যেভাবে ব্যবহার করেছে, আমি প্রাউড ফিল করি যে ওরা বিষাদের মাঝে যেন একটু স্বাদের আস্বাদ নিয়েছে, ওরা শত ব্যস্ততার মাঝে যেন একটু ফুসরত পেয়েছে, শত কষ্টের মাঝে যেন একটু আনন্দ পেয়েছে। আমি প্রাউড ফিল করি, গর্ববোধ করি, এবং আমি মনে করি যে এই বিপ্লবী আন্দোলনে আমিও যেন তাদের পাশেই ছিলাম, এটা আমি মনে করি। মুরব্বি শব্দ বা সোনামণি ওহো ওহো শব্দ ভাইরাল হওয়ার আগের সময়টা আপনার কেমন ছিল এবং পরের সময়টা আসলে কেমন যাচ্ছে? এই খ্যাতির যেমন সুফল আছে, বিড়ম্বনাও আছে। তো এর সুফল যেমন পেয়েছি, প্রশংসা পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, পরিচিতি পেয়েছি। পাশাপাশি অনেক সময় আমাকে যখন চুপ করে মানে দাঁড়িয়ে যেতে হয়, চিৎকার চেঁচামেচির সাথে আমাকে যখন এই কথাটি শুনতে হয়, অনেক সময় অনেক মজলিসে এই কথাটা আমার জন্য বিড়ম্বনারও একটা শিকার হওয়া লাগে। এখন যখন রাস্তায় বের হন তখন আপনাকে কি বলে সম্বোধন করা হয়? আমাকে যারা চিনে আমাকে ওইভাবে বলে না, কিন্তু যারা চিনে না কিন্তু দেখে চিনে ফেলে, তারা পেছন থেকে মুরব্বি বলেই ডাকে আমাকে। মানে মুরব্বি বলে মানে আমি শব্দটা বলেছিলাম এটা মনে করিয়ে দিতে চায়। এখন একটা জায়গায় বলেছিলেন যে এখন রাস্তাঘাটে বের হতে পারতেছি না, যে সবাই আসলে মুরব্বি মুরব্বি। বের হতে পারছি না তা না, খ্যাতির বিড়ম্বনা আর কি। সময় দেওয়া লাগে, যে জায়গাটা 5 মিনিটে যাওয়া যায় এটার জন্য 10 মিনিট সময় দেওয়া লাগে, মানুষের সাথে কথা বলা লাগে, শেয়ার করা লাগে, তাদের ভালো মন্দ জানা লাগে। এই জন্যে একটু মানে মাঝে মাঝে সময় কিল হয়। অনেক সময় অনেক মানুষ যখন একসাথে জড়ো হয়ে যায়, তখন আমার প্রয়োজনীয় কাজটা আমি গুছাইয়ে উঠতে পারি না। এটার জন্য মনে করি যে আমার জন্য একটু বিড়ম্বনার শিকার হওয়া লাগে।